সস্তা আর পুষ্টিকর খাবার বলতে ডিমের জুড়ি মেলা ভাঁড়। এটা যেমন সুস্বাদু খেতে তেমনই সহজে ঝটপট বানানোও হয়ে যায়। ডিম সিদ্ধ কিংবা ভাজা কিংবা পোচ কিংবা মামলেট যা খুশি বানিয়ে খাওয়া হোক না কেন অসাধারণ খেতে লাগে। আর এটা খুব জনপ্রিয় একটা রেসিপি, ডিমের ভাইরাল ডিম ভাজা। তো এটাই আজকে বানিয়ে নিয়েছি বন্ধুরা। আমি মিনতি পাল আজ আবার চলে এসেছি খুব মজাদার একটা রান্নার ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটিতে অবশ্যই হাইপ করে দেবেন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ারও করতে পারেন। একটা লাইক দিয়ে সুন্দর একখানা কমেন্ট করে রেখে গেলে আমি কিন্তু আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। তো বন্ধুরা, বেশ কয়েকদিন ধরেই আমি সোশ্যাল মিডিয়াতে এই রেসিপিটা দেখছিলাম। তো এটা দেখে হঠাৎই ইচ্ছা করলো যে নিজেও খাই, সাথে সাথে পরিবারের অন্য মানুষদেরও খাওয়াই। কেননা এটা দেখতে সত্যি খুবই লোভনীয়, তাই আমিও বানিয়ে নিয়েছি। এর জন্য ডিম সিদ্ধও করে নিয়েছি, আবার কাঁচা ডিমও এইভাবে ব্যবহার করেছি। একটা বাটিতে নুন, হলুদ, কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটা ডলে ডিমটা এইভাবে ফেটিয়ে নিলাম কাঁটা চামচের সাহায্যে। আর এদিকে যে সিদ্ধ করে রাখা ডিমটা সেটা একটু কাঁটা চামচের সাহায্যে ফুটো করে দিয়ে হাতার মধ্যে সর্ষের তেল গরম করে তাতে ডিমটা দিয়ে ওপর থেকে দিয়ে দেব নুন, হলুদ আর সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে একটুখানি সেদ্ধ ডিমটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর কিন্তু এর ওপরেই আমি যে ডিমের ব্যাটারটা করে রেখেছি সেটা দিয়ে দেব। খুবই সহজ, কিন্তু একটু মুশকিল আগুনের মধ্যে এইভাবে করাটা। আপনারা চাইলে এটা গরম হয়ে যাওয়ার পর খুব সাবধানতাবশত করবেন, অথবা একটা থালার ওপরে নামিয়ে নিয়ে করবেন। তারপর ঠিকঠাক মতো ঢালা হয়ে গেলে তারপর আবার গ্যাসের ওভেনে খুব সিম আঁচ করে বসিয়ে দেবেন। আর এটা উল্টানো সত্যি খুবই কষ্টকর হচ্ছিল, যেহেতু আমার যে পাত্রে আমি এটা ভাজছি সেই হাতাটা একটু ছোট, আর একটু বড় হলে ভালো হতো। আমি ভেবেছিলাম এটার মধ্যে হয়তো হয়ে যাবে, তাই এটাই ব্যবহার করেছি। তো খুব সাবধানে একটু উল্টে নিলাম। তো এরকম কাঁটা চামচ ব্যবহার করলে কিন্তু চট করে উল্টানো হয়ে যাবে। দেখুন তলাটাও খুব ভালো কুক হয়ে গেছে। এবার আমি এটাকে প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো এবার খুন্তির সাহায্যে কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। তো এটা এত খেতে মজার হয় যে কি বলবো। এটার মধ্যে ডিম সিদ্ধ আর ডিম ভাজা দুটোর স্বাদই পাওয়া যায়, এজন্য কিন্তু খেতেও অসাধারণ লাগে। আমাদের বাড়ির তো সকলে এটা খুবই পছন্দ করেছে, এমনকি আমারও দারুণ লেগেছে। তো আবারও এইভাবে বানিয়ে খাবো এরকমই ইচ্ছা আছে। আর এইভাবে বানিয়ে যদি আবার এর একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় সেটা তো আরও লোভনীয় হবে। পরে কোনো দিন ইচ্ছা হলে এই ধরনের রেসিপি আমি নিয়ে আসবো, এইভাবে ভাইরাল ডিম ভাজি করে সেটা দিয়ে যদি কোনো রেসিপি বানানো যায় সেটা কিন্তু আরও দুর্দান্ত খেতে লাগবে। আর এই এক পদেই হয়ে যাবে বাজিমাত। এক থালা গরম ভাত নিমেষেই হাওয়া হয়ে যাবে, আর কোনো কিচ্ছু লাগবে না। ডিম একটা এমনই জিনিস যে যেটা একটা ভাজা যদি হয় তাহলে কিন্তু একতলা ভাত খাওয়া হয়ে যায়, অন্য কোনো সবজি দিয়ে কিন্তু এত সুন্দর খাওয়া যায় না। তাই তো বললাম এটা হচ্ছে সবথেকে সস্তা আর পুষ্টিকর খাদ্য। সবার খুবই পছন্দের এই ডিম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে, আগেই বলেছি যে আমার পাশে থাকবেন,
আমাকে উৎসাহ যোগাবেন। আপনাদের সুন্দর মতামত আমাকে আরও অনুপ্রেরণা যোগায় এই ধরনের ভিডিও বানানোর জন্য। আবারও মনে করিয়ে দিচ্ছি, এটা আমার ক্রিয়েশনের চ্যানেল। এখানে রান্না ছাড়াও আমার অন্যান্য ক্রিয়েটিভিটি আমি আপলোড দিয়ে থাকি। তো আপনারা আমার সমস্ত রকম ভিডিওই দেখবেন, আমার পাশে থাকবেন। তবে আজ এই পর্যন্ত। আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু, আবারও মনে করিয়ে দিচ্ছি। তবে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।